হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেক দিন পর নতুন আরেকটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আপনাদেরকে আমি করে দেখাবো চিকেন খিচুড়ি। এই খিচুড়িটি আপনারা বাড়িতে খুব সহজে তৈরি করতে পারবেন। চলেন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে খিচুড়ি তৈরির জন্য একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি, সাথে 1 চা চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি এখানে আধা কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে করার কারণ খিচুড়ি সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়, অর্থাৎ খেতে বেশি মজা লাগে। এই তো তেল দিয়ে দেওয়ার পর আমি এখানে গরম মশলা দিয়ে দিব, গোটা গরম মশলা। দেখতে পাচ্ছেন আমি এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি 2টি, মাঝখান থেকে ফালি করে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টুকরো দারচিনি, সাথে লবঙ্গ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি, এলাচ দিয়ে দিচ্ছি 6 থেকে 7টি, স্টার মশলা দিয়ে দিচ্ছি 2টি এবং বড় এলাচ দিচ্ছি 1টি, গোলমরিচ কালো গোলমরিচ দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি, তেজপাতা দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি। এবার সবগুলা গরম মশলা আমি দিয়ে খুব ভালো মতো নেড়ে ছেড়ে নিব। গরম মশলাগুলো দিয়ে আমি কিছুক্ষণ নেড়ে ছেড়ে নিয়ে এখানে আধা কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিব। পেঁয়াজগুলো ভালো মতো ভুনা হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এবং 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিব। দিয়ে এবার খুব ভালো মতো মিশিয়ে নিব। এই তো খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর আমি এখানে একটি মুরগি দিয়ে দিচ্ছি। এখানে আমি সোনালি যে মুরগিটা পাওয়া যায় সেটাই ব্যবহার করেছি। এটার ওজন 8 থেকে 900 গ্রামের মতো। তো আমি একটা মুরগির সব কিছু দিয়ে এই খিচুড়িটা করছি। আপনারা চাইলে পা, ঘিলা, কলিজা এগুলো বাদ দিতে পারেন। এই তো খুব ভালো মতো নেড়ে ছেড়ে আমি মশলাগুলো দিয়ে দিব। মাংসগুলো আমি পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো মতো করে মিশিয়ে নিয়েছি, বুনা করে নিয়েছি। তারপর আমি এখানে আধা চা চামচ পরিমাণ জিরা গুঁড়া, আধা চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ পরিমাণ আমি এখানে হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। সাথে আমি এখানে 2 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিব। সাথে আমি এখানে লবণ দিয়ে দিব 2 চা চামচ পরিমাণ। দিয়ে এবার আমি খুব ভালো মতো সব উপকরণ মিক্স করে নিব। মিক্স করে নেওয়ার পর প্রায় আমি মাংসগুলা 60 থেকে 70% সিদ্ধ করে নিব, অর্থাৎ রান্না করে নিব। মাংসগুলো 60 থেকে 70% রান্না হয়ে আসলে আমি এখানে খিচুড়ির জন্য রেডি করে রাখা চালগুলো দিয়ে দিব। এখানে আমি 2 কাপ পরিমাণ চাল এবং 1 কাপ পরিমাণ ডাল ব্যবহার করেছি। এই চাল এবং ডাল আমি প্রায় 1 ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখেছিলাম। এরপর খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখানে আমি মসুরের ডাল ব্যবহার করেছি, আপনারা চাইলে মুগ ডালও দিতে পারেন। সেক্ষেত্রে আপনারা আধা কাপ পরিমাণ মসুরের ডাল এবং আধা কাপ পরিমাণ মুগ ডাল ব্যবহার করবেন 2 কাপ চালের জন্য। এই তো খুব ভালো মতো সব কিছু নেড়ে চেড়ে আমি এখানে পানি দিয়ে দিব। আমার খুব ভালো মতো মিক্স করা হয়ে গিয়েছে। এবার আমি এখানে যে কাপ দিয়ে আমি চাল এবং ডাল মেপেছিলাম সেই কাপেরই 5 কাপ পানি দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমি গরম পানি ব্যবহার করেছি, অবশ্যই গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন।
তো আমি লবণটা চেক করে দেখবো। এই পর্যায়ে লবণটা আমার কিছুটা কম মনে হয়েছে, তাই আমি এখানে আরও আধা চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো মতো মিক্স করে নিয়ে আমি ঢাকনা দিয়ে রেখে দিব পানি শুকিয়ে আসা পর্যন্ত। পানি শুকিয়ে আসলে আমি এখানে চুলার আঁচটা একেবারে কম করে দিব। এই পর্যায়ে আমি 4 থেকে 5টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি মাঝখান থেকে ফালি করে। এই তো পানি প্রায় শুকিয়ে আসছে। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিয়ে আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। সাথে আমি এখানে 1 মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 15 থেকে 20 মিনিট আমি অপেক্ষা করব। খেয়াল রাখতে হবে এই পর্যায়ে যাতে চুলার আঁচটা একেবারেই কম থাকে, না হয় তলায় লেগে যাবে। এই পেঁয়াজ বেরেস্তা রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ঢাকনা দিয়ে রেখে আমি এবার 20 মিনিট অপেক্ষা করব। 20 মিনিট পর আবার ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন আমার খিচুড়ি একেবারে রেডি। এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিব। আমার খিচুড়ি একেবারে রেডি। কেমন হয়েছে জানাবেন। সবাই আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ